বিরোধী দল বিরোধী শক্তি মাঠে বিএনপি তাদেরকে যেভাবে মারছে, ঘরে গিয়ে মারছে, বাইরে গিয়ে মারছে। আর আমাদের যে তথাকথিত রাজনৈতিক মহলে সেটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে না, কারণ তারা মনে করে বিএনপি বিরোধী শক্তি, তাদেরকে যদি সাইজ করে আমাদের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমি বলবো না, বিএনপিকে সাইজ করার পর আপনাকে ধরবে, এবং তাই ধরছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা জামাত শিবির পরিচয় বা বিএনপির ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মারতো, অনেকে ভয়ে প্রতিবাদ করতো না। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, কিসের মামলার ভয় করবেন? মামলাতে প্রত্যেকের নামে অ্যাভারেজ দেওয়া আছে শতেক খানেক করে, কিসের মামলার ভয় করবেন? একটা ডু অর ডাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আজকে আর আমাদের ক্ষমতার ইকুয়েশন কষার সময় নেই। কলা গাছ লাগিয়ে তো আঙ্গুল ফল আমরা আশা করতে পারি না। তো বর্তমান সরকার সেই 111 থেকে, যেমন বর্তমান সরকার বলেছিল 111 তাদের ফসল, আন্দোলনের ফসল, আমরা আবার সেম ঘটনা দেখেছি যখন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে তিনি উল্লেখ করেছেন কিভাবে এই সরকারকে 111 সরকারকে তারা প্যাট্রোনাইজ করেছে, কিভাবে শেখ হাসিনা সরকারকে তারা ক্ষমতায় এনেছে। সেই 111 বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় ছিল। সেই কালো অধ্যায়ের অন্ধকার আজও বাংলাদেশকে ঢেকে রেখেছে আমি বলবো, এবং সেই অন্ধকার অধ্যায়ের কারণেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল, এবং অসংখ্য অঘটন ঘটানো হয়েছিল। আজকে পুলিশের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিহত হচ্ছে। এটি কোনো সিম্পল ঘটনা নয়। বিএনপি নেতা কর্মীদেরকে তো পুলিশ বিভিন্ন সময় ক্রস ফায়ার দিয়েছে, ধরেন সেটি তো একেবারে বলা চলে এখন স্বীকৃত হয়ে গেছে। কারণ কি, তারা মনে করতেছে যে প্রধান বিরোধী দল বিরোধী শক্তি মাঠের বিএনপি তাদেরকে যেভাবে মারছে, ঘরে গিয়ে মারছে, বাইরে গিয়ে মারছে। আর আমাদের যে তথাকথিত রাজনৈতিক মহলে সেটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে না, কারণ তারা মনে করে বিএনপি বিরোধী শক্তি, তাদেরকে যদি সাইজ করে আমাদের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আমি বলবো না, বিএনপিকে সাইজ করার পর আপনাকে ধরবে, এবং তাই ধরছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডারা জামাত শিবির পরিচয় বা বিএনপির ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মারতো, অনেকে ভয়ে প্রতিবাদ করতো না। আমিও তখন হয়তো নীরব ছিলাম, আমার শক্তি সামর্থ্য ছিল না। আমি ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে তো আমি ওদের হাতে অসংখ্যবার নির্যাতিত হয়েছি। বাম সংগঠনগুলো কিছুদিন আগে দেখেন, ওই যে ফেনীতে লং মার্চ করেছিল, নিজাম হাজারের গুন্ডা বাহিনী তার উপর হামলা করেছে। মান্না ভাইয়ের উপরে কিছুদিন আগে নারায়ণগঞ্জ হামলা করেছে। তো কে নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে? সেটা আপনি যখন শুরুর আগ্রাসনটাকে রুখে দিতে না পারবেন, পরবর্তী আগ্রাসন আপনার উপরে এসে পড়বে। আজকে সিলেটে আপনার ছাত্রলীগের মানে বলা চলে যে কুলাঙ্গাররা, তারা একজন স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করছে। সেই লোক তো কোনো রাজনীতিবিদ নয়। দুদিন পরে যে আপনার আমার মা বোন আমার স্ত্রী যে তার সম্মুখীন, মানে সেটাকে আমরা বলতে পারি? সেটা কখনোই শিওর দিয়ে বলতে পারি না। সেম ঘটনা গতকালকে রাতের ঘটনা। ধরেন যাদের আলোচনা হয় তারা তো একটু আবার লজ্জাবোধ করে, বা একটু অপরাধ থেকে অন্তত আবার একটু দূরে থেকে সাময়িক সময়ের জন্য হলেও, অপরাধী হলেও তো তার মধ্যে একটা অনুশোচনা আছে। সেখানে গতকালকে নরসিংদীর রায়পুরাতে ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি অডিটোরিয়ামে 10ম শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করেছে। তো তাদের এই যে পৈশাচিকতা তো থেমে নেই, সারা বাংলাদেশেই চলছে। কারণ হচ্ছে তারা জানে যে তারা যাই করুক তাদেরকে সেভ করার জন্য তাদের সরকার আছে, কারণ সরকার তো টিকে আছে এদের মধ্য দিয়ে। এই যে নোয়াখালীর ঘটনায় যে দিলওয়ার বাহিনী, তিনি একটা বাহিনী তৈরি করেছেন, অশিক্ষিত মানুষ, তারপরেও এমপির চোখে পড়েছেন ভোট কেন্দ্র দখল করে। ঠিক একইভাবে এই ভোট কেন্দ্র দখল করে পুলিশের একটা অংশ, আপনার প্রশাসনের একটা অংশ, অন্যান্য জায়গার একটা অংশ, এবং ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ তো আছে। তো সরকার টিকে আছে এদের দ্বারা। তো এদেরকে কি করবে? এদেরকে তো কিছু করতে পারবে না, এরা যতই অপকর্ম করুক। তাই হচ্ছে। সে কারণে আমার একটা আহ্বান হচ্ছে আপনাদের প্রতি, যে আজকে অনেকের অনেক ইকুয়েশন ছিল যে আমি যদি সরকার পতন আন্দোলন করি ক্ষমতায় আসবে বিএনপি, তো আমার লাভ কি? এরকম বাস্তব কথা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইকুয়েশন আছে। তারা ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু তারা মনে করতেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা তো ক্ষমতায় চলে আসবে। সে কারণে তারা আন্দোলন সংগ্রাম অনেকে করতে চান। কিন্তু আমি বলবো এখন দেয়ালে পিঠ সবার থেকে গেছে। এই মাগুরাতে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানববন্ধনে ছাত্রলীগ দেখছি সেখানেও হামলা করেছে। সব জায়গায় কিন্তু তারা করে যাচ্ছে। কাজে এখন যদি আপনারা ওই
অঙ্ক কষতে যান কে ক্ষমতায় আসবে আর আমার কি হবে, আমি কি ভাগ বাটোয়ারা পেলাম, তাহলে বলবো আপনারা জাতির সাথে বেইমানি করতেছেন, আপনারা দেশের সাথে বেইমানি করতেছেন, আপনারা 30 লক্ষ শহীদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন। যেই শহীদরা কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারা একটা সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, তাদের রক্ত দিয়েছিল। তারা আমাদেরকে অভিশাপ দেবে যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে যেই দেশ এনে দিয়েছিলাম সেই দেশ তোমরা রক্ষা করতে পারো নাই। আজকে যে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক, সেখানে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখন এইখানে যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না করা যায়, তাহলে বাংলাদেশের পরিণতি একটা ভয়াবহ বিপদ হবে। কারণ যাই বলেন, একদল কেউ ইন্দো প্যাসিফিক করিডোর করছে, কেউ ওয়ান বেল্ট ওয়ান রোড করছে, আবার আর এক দল আছে যারা তো আমাদেরকে সবসময় তাদের পেটের মধ্যে ঢুকাই রাখতে চায়। আজকের যে স্লোগান ছিল যে হটাও আগ্রাসন, রুখো দুঃশাসন, এই যে আগ্রাসনটা কারা চালাচ্ছে এটি তোর বলার অবকাশ নেই। পৃথিবীর কোনো সীমান্তে এইভাবে হত্যাকাণ্ড ঘটছে না প্রতিনিয়ত। কিন্তু সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে আমাদের সরকারের কাছ থেকে একটা স্টেটমেন্টও যায় না যে তোমরা যে এইভাবে হত্যা করতেছ, আমার দেশের মানুষ তো তোমাদের উপরে ফুঁসে উঠতেছে, তোমরা এই হত্যাকাণ্ড বন্ধ করো। পেঁয়াজ দাও না মেনে নিলাম, কিন্তু এই হত্যাকাণ্ড বন্ধ করে। এটা কোন দেশে এইভাবে হত্যাকাণ্ড ঘটে, সীমান্ত হত্যাকাণ্ড? তাই ঘটছে প্রতিনিয়ত। কারণ তারা ক্ষমতায় আছে, যাদের আশীর্বাদে তারা চিন্তা করে যে ওইখানে যদি কিছু বলতে গিয়ে আবার ব্যামিল হয়, তাহলে তো আবার ক্ষমতার চেয়ারটা ছুটে যেতে পারে। কিন্তু বাস্তব কথা বন্ধুগণ, এখন আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা আছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোনো সময় জনগণ ফুঁসে উঠতে পারে। কাজেই তারা এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা দেখেছে তারা ক্ষমতায় থাকার জন্য একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা বিকিয়ে দিচ্ছে। কোন রাষ্ট্রের সাথে এমনভাবে চুক্তি করতেছে, তারা বাংলাদেশের মধ্যে সে খবরদারি করতে পারবে। অন্যান্য দেশগুলোতে এগুলো দেখে এটা একটা স্বাধীন দেশ হতে পারে না, এখানে তাই হচ্ছে। কারণ যারা যেটা বলেছে, যারা আপনার বন্ধুর সাথে যে বেইমানি করতে পারে, আজকে আমার সাথে করলো, কালকে তো আপনার সাথেও করবে। সরকারকে এখন তাই ভাবে আন্তর্জাতিক শক্তিগুলো। সুতরাং এখন বাস্তবতা, পৃথিবীর কোনো শক্তি এসে কাউকে ক্ষমতায় থেকে নামাবে না, কাউকে বসাবে না। যদি দেশের মানুষ জেগে ওঠে, আন্তর্জাতিক মহল তাদের প্রতি সমর্থন দেবে। এবং আজকের আপনি দেখেন, ইসলামিক দল, বাম দল, ডান দল সবাই রাজপথে আছে। একটা ধর্ষণের ঘটনা, শুধু কি এটা ধর্ষণের ঘটনা, এই দুঃশাসনের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য, আজকে আলুর দাম, যে যারা সরকার সেই দিন বদলের সনদের কথা বলেছিল, 10 টাকা চাল খাওয়াবে, 5 টাকায় লবণ খাওয়াবে, 10 টাকার চাল আজকে কত টাকা? 60 টাকা। তা আজকে জিডিপি দেখাচ্ছে, প্রবৃদ্ধি দেখাচ্ছে। আপনার সিপিডি, যারা বেসরকারি একটি উন্নয়ন গবেষণা সংস্থা, তারা বলেছে যে জিডিপি একটি রাজনৈতিক সংখ্যা, আগে জিডিপির সংখ্যা নির্ধারণ করে তারপর ইকুয়েশন মিলে। এইটা হচ্ছে এই সরকারের ভণ্ডামি। সেই জায়গা থেকে আমরা একটা কথা আহ্বান, আমি কোন রাজনৈতিক দল না এখন পর্যন্ত, তারপরে অসংখ্যবার মানুষের জন্য কথা বলতে গিয়ে, দেশের জন্য কথা বলতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে দেয়নি। কারণ আমরা যেই স্লোগান তুলেছি যে আমাদের ধমনীতে শহীদের রক্ত, সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আজকে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা যদি এখন সেই কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে হয় যে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, যদি আজকে আপনারা ঘুমিয়ে থাকেন, আপনার পরবর্তী প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। একটা কথা, এই সরকারের কাছে আজকে শুধুমাত্র দেশের মা বোনদের কথা নয়, দেশের মানুষ আজকে নিরাপদ নয়। কালকে আমি বাংলা বিষয়ে একটা নিউজে দেখেছিলাম, কথাগুলো বললে অনেকে আবার ভাবতে পারে যে বোধহয় বিএনপির লোক। বিএনপি একটা সমাবেশ করছিল যুব দলের, এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। বাড়ির মধ্যে গিয়ে দেখলাম যে বিতরক পিটিয়েছে। বাংলা বিষয়ে দেখলাম যে একেবারে পিট মানে হয়ে গেছে একেবারে। এইটা কি কোনো পুলিশে করেছে আপনার বিশ্বাস হয়? পুলিশ তো জনগণের সেবক। এটা দুর্বৃত্ত, যারা ওই ভোট ডাকাতের সরকারের গোলামি করছে, সেই দুর্বৃত্ত। সুতরাং সেই দুর্বৃত্ত সে পুলিশ হোক আর যাই হোক, তার বিরুদ্ধে যখন আপনাকে আঘাত করতে আসবে, আপনার আত্মরক্ষার অধিকার রয়েছে। ঘরের মধ্যে দাবটি ছিল না, কত আর মার খাবেন? মার তো অনেক খেয়েছি। পুলিশ একটা বাসার মধ্যে যে পিটাবে, এটা কি? এটা কোন দেশ? ওরা কিভাবে সুস্থ শৈল ওখান থেকে আসলো? আমি বলতে, আমার তো শক্তি, আমার তো দল নাই। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, কিসের মামলার ভয় করবেন?
মামলাতে প্রত্যেকের নামে অ্যাভারেজ দেওয়া আছে শতেক খানেক করে, কিসের মামলার ভয় করবেন? একটা ডু অর ডাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আজকে আর আমাদের ক্ষমতার ইকুয়েশন কষার সময় নেই।